পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একবার আশ্রমের এক মায়ের অদ্ভুত এক চর্ম রোগ দেখা দেয়। সারা শরীরে ছড়িয়ে পড়েছে চাকা চাকা ঘা। পাশাপাশি আশ্রমবাসীদের মধ্যে শুরু হয়ে গেল কানাকানি। সকলেই বলা বলি করতে লাগলো, এটা একটি খারাপ কোনো রোগ হবে। আশ্রমবাসীদের কানাকানিতে মাটির কানেও সেই কথাটি যেতে দেরি হলো না। তখন তিনি অভিমানে ঘরের মধ্যেই থাকলেন। বিশেষ প্রয়োজন ছাড়া তিনি ঘরের বাইরে যেতেন না। কিন্তু মন তার ভীষণ খারাপ লাগতো। এই রোগ জর্জর শরীরে একান্ত কারো সান্নিধ্যের আশায় মনটা যেন তার ব্যাকুল হয়ে থাকত। হঠাৎই একদিন সেই পরম আপনজনের সাড়া জেগে উঠল সেই মায়ের ঘরের জানালার কাছে। চিরপরিচিত সেই ডাক মায়ের কানে ভেসে এলো, কিরে মা, তোর কি হয়েছে? একান্ত আপনজনের সেই দরদি ভরা ডাক শুনে মায়ের চোখের জল আর বাধা মানল না। তিনি কান্না করতে করতে ছুটে এলেন সেই জানালার পাশে এবং বললেন, হ্যাঁ ঠাকুর। পরম প্রেমময় ঠাকুর বললেন, কই দেখি কি হয়েছে। মাটি তার সেই চাকা চাকা ঘায়ের দাগে ভরা হাতখানি জানালার ফাঁক দিয়ে বাড়িয়ে দিলেন। কিছুক্ষণ দেখার পর ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, আর কোথায় এই দাগ হয়েছে রে মা? মাটি উত্তর দিলেন, আমার সারা শরীরেই এই রকম দাগ হয়েছে। ঠাকুর হাসি ভরা মুখে মাকে বললেন, কোনো চিন্তা করিস না, আমি এখনই তোর ওষুধ পাঠিয়ে দিচ্ছি, ঠিক মতো ওষুধ খাবি, ঠিক হয়ে যাবে। সেই মাটি যেন বাঁচার আশা দেখতে পেলেন। ঠাকুরের কথা মতো তিনি সেই ওষুধ খেতে থাকলেন। 2-3 দিন পর থেকেই তার সারা গায়ের ঘা মিলিয়ে আগের মতোই গায়ের রং স্বাভাবিক হয়ে উঠল। রোগ মুক্তির আনন্দে মাটি বলতে লাগলো, এ কি ওষুধের ফল না মন্ত্র শক্তি? তিনি বদ্ধ ঘরের থেকে বেরিয়ে ছুটে গিয়ে ঠাকুরের চরণে লুটিয়ে পড়লেন। প্রণাম সেরে মাটি যখন উঠে দাঁড়িয়ে দেখেন ঠাকুর হাসি মুখে তার দিকে তাকিয়ে রয়েছেন, যেন দেখে মনে হয় চিরদিবসের এক সম্পর্কের টান, অভূতপূর্ব তার আত্মীয়তা বোধ। পরম প্রেমময় ঠাকুর বলেছেন, ঢেউয়ের মতো চলে জীবন, ওঠা নামার তাল বেতালে, সব কিছুরই হয় সমাধান সাগর স্রোতায় যদি চলে। হৃদয় উজাড় করা স্নেহ নিয়ে ঠাকুর আমার কত মানুষের তাল বেতাল জীবন সামলে গেছেন। তাই যাকে আঁকড়ে ধরলে সব ঝুঁকি সাবলীলভাবে অতিক্রম করে যাওয়া যায়, তাকেই ধরতে হয়। তাই তো আমি বারবার বলি, আসুন আমরা সকলেই সকল সময় তাকে নিয়ে মত্ত থাকি। আমাদের জীবন সুখের ও শান্তির হয়ে উঠুক। তার পথে, তার নির্দেশিত পথে অনুসরণ সকল সময় করব আমরা।
আমি সকলকে বলি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে ভালো আছি, আমি ধন্য, আমার জীবন সার্থক। পদে পদে আমি তার দয়া উপলব্ধি করতে পারি। তিনি আমার সকল সময়, আমার সুখ, আমার শান্তি, আমার দুঃখ, আমার কষ্ট, অসুখ বিসুখ মনে করতে হবে সকল সময় ঠাকুর আমার সঙ্গে আছেন। তাই তিনিই আমাকে দেখবেন, আমার চিন্তা থাকবে শুধু ঠাকুর। তাই ঠাকুরকে নিয়ে সকল সময় যেন মত্ত থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।